হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড গাইস। কেমন আছো তোমরা? এই প্রিভিয়াস ব্লগে তোমরা দেখেছো যে আমরা বাড়ি থেকে প্যাকিং করে সোজা গেলাম মালদার কার্নিভাল অ্যাটেন্ড করলাম। দেন ওখান থেকে খাওয়া দাওয়া করে সোজা একদম স্টেশনে কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারার পরে ডিরেক্ট ট্রেন ধরলাম। দেন সোজা একদম শিলিগুড়ি। সো আজকের ব্লগটা সেখান থেকে কন্টিনিউ হবে। চাই করি, খুব এক্সাইটমেন্ট মনে হচ্ছে এখন। বাইক এখানে, এটা বাইকে আমরা যাবো, এটা বাইকে আলিমরা। মন ধক 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 করছে, বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা। কি অবস্থা, ঠান্ডা কত লাগছে রে। আরে এখন নিউ জলপাইগুড়িতে নামলাম আমরা। আর কিছু কাজ নেই আমাদের এখানে, জল টলে আমাদের ফ্রেশ হতে হবে। যাই হোক, তো আমরা টাইম কটা হলো এখন? সকাল 4টা বাজে আর আমরা এখন নামলাম। দেখি এখন কি করে বাকি দেখতে হবে। হচ্ছে টয় ট্রেন, আর ভোর 4টায় নেমে আমরা এখন কোথায় যাবো কিছুই বুঝতে পারছি না। তো জাস্ট আমরা হাঁটতে শুরু করলাম, কারণ আমরা যেখান থেকে বাইক বুক করেছি ভাবলাম যে সেই দিকে এগোই, কারণ যত একটু হেঁটে হেঁটে যাবো তত টাইমটা কাটবে এবং ধীরে আগে গিয়ে আবার গাড়িও বুক করে নিতে পারবো। তো চলো কিছু দূর হাঁটতে হাঁটতে যাওয়া যাক, তারপর দেখা যাক কি হয়। হাঁটার পরে তারপর আমরা করলাম অটো, আর এখন আমরা যাচ্ছি একদম বাইক কিরায়ের ওখানে, যেখান থেকে আমরা বাইক বুক করেছি। তো ওখানে গিয়ে সোজা, এখন তো বাইক পাবো না, আমাদের ওয়েট করতে হবে সকাল অবধি 7টা অবধি। তো দেখা যাক কি হয়। আমরা বাইক কিরায়ের ওখানে পৌঁছানোর পরে অনেকক্ষণ বসে থাকলাম, দিয়ে ভাবলাম চাই করি, চা করে চাটা খাই, কারণ তখন এমনি এমনি বসে থাকতে ভালো লাগবে না। তো আমরা গল্প সল্প করলাম, গল্প সল্প করতে করতে এই তো চায়ের ফিটিং করলাম, দিয়ে চা করলাম। আবার বসে বসে টাইম পাস করছে, কে ফোন দেখছে, কে রিলস দেখছে, কে ঘুমাচ্ছে, সব এই করে করে দিন পার না, অ্যাকচুয়ালি টাইম পাস করছে। তাড়াতাড়ি 7টা বেজে যায়। আমরা এখন এখানে ব্রাশ ট্রাশ করবো, সব কিছু নিয়ে আসলাম, সব রেডি করলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে আমাদের গাড়িটাই নিব, তো ওই জন্য। আর আমাদের বাকি সব বন্ধুগণ এখানে রয়েছে, যেটা আমরা চা খেলাম তোমাদেরকে দেখালাম, আর এবার দেখিয়ে দিচ্ছি সবাইকে। এখানে সবাই রয়েছে বসে বসে, একজন ঘুমাচ্ছে, বাকি সবাই বসে বসে ফোন চালাচ্ছে, বাকি সব ওয়েট করছে। তো ব্রাশ ট্রাশ সেরে নিই, অনেক অপেক্ষার পর এবার যাচ্ছি আমরা বাইক নিতে। কেমন এক্সাইটমেন্ট হচ্ছে রোহিত? খুব এক্সাইটমেন্ট মনে হচ্ছে এখন, দেখা যাক। এখন অব্দি অনেকক্ষণ ওয়েট করালো আমাদেরকে, মানে কি বলবো, কতক্ষণ প্রায় ওয়েট করলাম? 6টার আগে থেকে তো আছি, 6টায় 5:57 আমরা ঢুকেছি এই জায়গায়। হ্যাঁ, দিয়ে ফ্রেশ হলাম, একটু অপেক্ষা করলাম, চা পান করলাম একদম। দিয়ে বর্তমানে এখন যাচ্ছি যেখান থেকে আমরা বাইক রেন্টে নিয়েছি, এই তো সামনে আছে জায়গাটা, সেখানে যাবো। বাইকের যা যা ডকুমেন্টস লাগবে সাবমিট আবার করবো। কতক্ষণ লাগে এখানে দেখা যাক। কতক্ষণ লাগবে? মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, দেখা যাক। তারপর আমরা না খুব শীঘ্রই বেরোবো এখন। এটা একটা বাইক, বাকি আর দেখা যাক কোনটা আছে, এখন আসবে হয়তো। লোকটা গেল আবার কোথায়, তো দেখাচ্ছে কিছুক্ষণ পরে। A few moments later. গাইজ আমাদের একদম রেডি, বাইক এখানে, এটা বাইকে আমরা যাবো, এটা বাইকে আলিমরা, আর এটা বাইক একটা আছে, আর একটা এক্সপালস রয়েছে, যেটা বাইকে আমাদের তহিদরা, আমরা এখান থেকে যাবে। তহিদ, তোমার একটু গেট আপটা দেখিয়ে দাও। ও মাই গড, ফাটাফাটি। তো চলো গাইজ, দেখাচ্ছে। আর এদিকে রয়েছি আমি, আমাকে তো ভালো করে দেখতে পাচ্ছ না। তো আমার হেলমেটটা অ্যাকচুয়ালি ভালো নাই, কারণ আমাদের হেলমেট ভালো দেয়নি, তো কেমন করে ভালো হবে। যাই হোক, তো চলো বেরোচ্ছি, দেখা হচ্ছে রাস্তাতে। আমরা এখন এসেছি সুবেলের ফটো করতে, কারণ এখানে সুবেলের ফটো তোলা প্রয়োজন, ওর বাইকের অথরিটিজের জন্য দরকার, যেটা ও বাড়ি থেকে নিয়ে আসেনি। তো আমরা এখানে অনেক ভিতরে চলে এসেছি, এখন কোথায় যে আমরা নিজে যাই না, লোকেশন। বাকি সব বন্ধুগুলো আসছে, তেল ভরাতে গেছিলো, তো ওরা চলে আসছে। হ্যাঁ, কেন বারণ করে দেবো, আর তো বেরিয়ে গেছে রে। তো দেখা যাক কি হচ্ছে, আসছে নাকি আমরা আবার যাচ্ছি। ওর ফটোটা নিয়ে এখন বেরিয়ে যাবো।
আমরা এখন রোডে দাঁড়িয়ে রয়েছি আর আমরা আছি এই বাইকে, আমি আর সুবেল, আর আমাদের বাকি বন্ধুগুলো অনেক পিছিয়ে রয়ে গেছে, ওরা আসছে। আর এই চেক করো, আমরা যাব ওই জায়গায় একদম একদম চূড়ার মাথা দার্জিলিং পাহাড় দেখে এখান থেকেই তো মন ধক 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 করছে, বুঝতেই পারছো এক্সাইটমেন্টটা একটু। তারপরে ওখানে পৌঁছে যাবো। তো চলো দেখা হচ্ছে, ওরা আসুক দেন বেরোবো এখান থেকে। গাইজ আমরা এখন চলে এসেছি আই লাভ কার্সিয়াং এর এখানে, দেখতে পাচ্ছি যে এটা, বাট আমাদের সাথীগণ একে একে আসছে, একটা পিছনে রয়েছে আরো দুটা, আর আমরা রয়েছি এখানে। তোমরা জাস্ট কাউন্ট করো, জাস্ট তোমরা চেক করো, তাই না সুন্দর দৃশ্য গাইজ। তোমাদেরকে বাইরের দৃশ্যটা আমি একবার দেখিয়ে দিচ্ছি, বাইরে বলতে নিচের দৃশ্যটা, এটা হচ্ছে আলিম রাইডার আমাদের, বাকি নিচের দৃশ্যটা জাস্ট চেক করো গাইজ, এতটাই সুন্দর কিনা মানে আমি বলে বুঝাতে পারবো না। তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। নিচের বাড়িগুলো থেকে শুরু করে আমরা যে একটা রাস্তা দেখতে পাচ্ছ, ওই ওই রাস্তা হয়ে হয়ে আসলাম, এতটাই ওই নিচের রাস্তাটা দেখো, জাস্ট দাঁড়াও জুম করছি আমি, ওগুলো ঘুরে ঘুরে আমরা আসলাম, এতটাই না সুন্দর দৃশ্য। ও মাই গড গাইজ, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। যাই হোক, তো দেখা হচ্ছে গাইজ কিছুক্ষণ পরে, এখানে কিছু ফটোশুট করে নিই, তারপরে আমি দেখা হচ্ছে আবার তোমার সাথে। দিয়ে চেক করো গাইজ, আমরা কার্সিয়াং চলে এসেছি, আর কার্সিয়াং এসে আমরা দেখো কি করছি, এখানে ম্যাগি বানিয়ে খাচ্ছি। হ্যাঁ 2 মিনিট দাও, না হয় না ম্যাগি, হাউ টু না। আমাদের ম্যাগি ভোজন হয়ে গেছে কমপ্লিট। এবার আমরা চললাম এখন কার্সিয়াং থেকে একদম দার্জিলিং এর রাস্তাতে, একদম ডিরেক্ট আমাদের সাথে দেখা হবে একদম দার্জিলিং এ গিয়ে। সো জাস্ট ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড এনজয় এভরি মোমেন্ট। তো গাইজ আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এদিকে মেঘ মেঘ অবস্থা, আর ওরা সব আসছে, তো ওদের জন্য ওয়েট। এদিকে মন্দির আছে না টেম্পল আমি কিছু বুঝতে পারছি না অ্যাকচুয়ালি এটা কি, বাট যে আছে খুব সুন্দর লাগছে দেখতে। আই থিঙ্ক চলে আসলো ধীরে ধীরে, তো এই তো চলে আসলো সব। বাবা পাহাড়ে কি অবস্থা, ঠান্ডা কত লাগছে রে বাবা রে বাবা। হঠাৎ করে টেম্পারেচার এতটা বাড়লো, তোমাদের কি বলবো, মাত্র এত কিছু মানে টেম্পারেচার বাড়লো বললাম, কিন্তু অ্যাকচুয়ালি টেম্পারেচার কমলো। তো চলো আমরা বেরোচ্ছি এখান থেকে, তো দেখা হচ্ছে আমার সব একদম রেডি হয়ে গেলাম আমরা ঠান্ডার সেটাতে। আমার ঠান্ডা ভালো লাগছে কিনা, প্রচন্ড ঠান্ডা, আমি গ্লাস ইউজ করতে পারছি না, এত ঠান্ডা লাগছে, মুশকিল। ঠিক আছে গাইস, পরে দেখা হচ্ছে। টয় ট্রেন, যেটা আমরা একদিন আগে দেখলাম বাট ক্লিক করতে পেরেছিলাম না, স্টেশন টয় ট্রেনের। গাইজ আমরা নিজের রুমে চলে এসেছি, আর এখানে এসে আমাদের দুটো বন্ধু আমাদের পথ ছাড়া হয়ে গেছে, স্বর্ণ ছাড়া হয়ে গেছে, আর আমরা আমাদের দুটো বন্ধু ওদেরকে খুঁজতে গেল লোকেশন নিয়ে। সো যে বন্ধুটা গেল ওর নামে সব এখানে এন্ট্রি ছিল, বাট ও যেহেতু নাই, ফলে আমরা রুমে এন্ট্রিও করতে পারছি না, তাই বাইরে দাঁড়িয়ে আছি। বাট এই দৃশ্যটা চেক করো গাইজ, তোমরা আশা করি ভিউটা পাচ্ছ, একদম সেরা ওপি ভিউ। বাকি আমি রুমের মধ্যে যাওয়ার পর আরেকবার ভালো করে ভিউটা চেক করে দেবো। এখানে খুব সুন্দর আছে ভিউটা, একদম মারাত্মক ওপি ভিউ, দেখতে পাচ্ছ গাইজ। তো চলো রেস্ট ফ্রেশ নিই, দেন ওরা আসুক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। একবার চেক করে নাও তোমরা, এটা হচ্ছে আমাদের এতটা বেড, মানে দুটো অন্যজনের, বাকি আমাদের 8টা এখানে রয়েছে। আর এটা অ্যাকচুয়ালি হোস্টেল না, এটা হচ্ছে একটা ইউথ হোস্টেল, বাকি আমরা রুম টুম বুক করিনি, আমরা জাস্ট হোস্টেল একটা বুক করে নিয়েছি। আর বাইরের ভিউগুলো একটা দেখিনি এখান থেকে কেমন আছে। ও মাই গড, এক সেকেন্ড দেখাচ্ছি। আরে তুই পাগল হয়েছে, পাগল। ও মাই গড, হোয়াট ইজ what is this guys? I don't know, but it's a very 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 beautiful. Beautiful. কুয়াশা দেখতে পাচ্ছ গাইস, মনে হচ্ছে তাই, কিন্তু দেখতে অ্যাকচুয়ালি খুব সুন্দর। ভিউ 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 ভিউ, এদিকেও ভিউ, আর
তারপরে এদিকেও ভিউ। আসলাম লাঞ্চ করতে এত লেটে। গাইস এখন বাজে 6:40 সন্ধ্যাবেলা, আর আমরা জাস্ট এখন বেরোলাম একটু ঘোরাঘুরি করবো। আমরা এখন কোথায় যাবো সুহেল? মলের দিকে না? হ্যাঁ মল। হ্যাঁ যাই হোক আমরা এখন মলের দিকে যাবো একটু ঘোরাঘুরি করতে। তোমাদের দেখাচ্ছি আমরা কি কি কোথায় কোথায় যাই। এটা চেক করো এখানে কি হচ্ছে। সিট রয়েছে, অনেক কেউ সেলফি তুলছে, অনেক কেউ ছবি তুলছে। আমরা এখানে একটু বসি। ঘোরাঘুরি করার পর আমরা খেলাম চিলি চিকেন। ফার্স্টে দেখতে খুব টেস্টি মনে হলো, তাই এটাই ফার্স্টে ট্রাই করলাম। তারপর আমরা চেয়েছে গেলাম চাউমিন খেতে। চাউমিনটা দেখতে আমাকে সত্যি খুব ভালো লাগলো, তাই একদম খেয়ে আজকের মতো ডিনার এখানেই শেষ করলাম, কারণ রাতে আর কিছু খাওয়া যাবে না এগুলো খাওয়ার পরে। পুরো একদম পেট ভরে গেল এটা খাওয়ার পরে। সেরে এখন যাচ্ছি আমাদের রুম, মানে হোস্টেলের রাস্তায়। বাট এই রাস্তায় চড়তে এতটাই প্রবলেম হচ্ছে আমাদের, কি বলবো, কারণ একটা দুটো কিছুক্ষণের রাস্তা না, অনেকটাই আমাদের যেতে হচ্ছে আমাদের মাল রোড থেকে। আর সেই জন্য আমাদের খুব প্রবলেম, খুব কষ্ট করে যাচ্ছি। যারা রেগুলার যায় তাদের তো কোনো প্রবলেম হয় না, বাট আমরা তো ওখানে রেগুলার নাই, তাই আমাদের প্রবলেম। বাজে 9:30 রাত্রি, আর আমরা চলে এসেছি আমাদের রুমে। হয়তো গান বাজছে, বাট কিছুক্ষণ পরে আবার নিউ ইয়ার হয়ে যাবে। আমরা 3 বন্ধু এখানে রয়েছি এখন, কি সবাই বাইরে এখন রয়েছে, আসেনি। আমরা খুব টায়ার্ড, তাই আগে চলে আসলাম। এমনিতে আমাদের সাথে ওরা ঘুরেনি, ওরা একা একা কোথায় কোথায় গেছে আল্লাহ জানে, আর ওরাই জানে। আমরা নিজে নিজে ঘুরেছি। কেমন লাগলো? ভালো লাগলো? একদম একদম। তো যাই হোক, তো চলো ঠিক আছে, এখন ঘুমাবো। দেখা হচ্ছে কাল সকালে। আর যদি রাতে কিছু স্পেশাল কিছু ঘটে তো আমি নিশ্চিত তোমাদের দেখাবো। তো বাই বাই, গুড নাইট। ঘুর ঘুর